তো হোয়াটসঅ্যাপ এভরিবডি, তো আজকে আমরা দেখতে চলেছি কিছু ফ্যাক্ট অন ইউটিউব। এই চ্যানেলটার নাম হলো ফ্যাক্ট গেম। এই চ্যানেলটা দাঁড়ান কিছুক্ষণ লোড হতে সময় লাগবে। এই যে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, এখানে অনেক ফ্যাক্টের ভিডিও দেওয়া হয়, আমরা আজকে দেখতে চলেছি। তো আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, যারা জানে না তাদের কাছে শেয়ার করে দেবেন, আর আপনারা লাইক করবেন। তো এখানে নিচে লেখা আছে 99% মানুষ এগুলো জানেন না, এগুলো কেন থাকে। অ্যামেজিং ফ্যাক্ট বাংলা। তো শুরু করা যাক। কেন থেমে আছি, চলে। আপনারা তো নখ কাটার যন্ত্র সকলেই ব্যবহার করে থাকেন, কিন্তু জানেন কি এই নখ কাটার যন্ত্রের মধ্যে এরকম ছুরির মতন জিনিসটি কেন দেওয়া থাকে? এছাড়া আপনারা দেখে থাকবেন স্কুটির মধ্যে এরকম একটি আলোর মতন জিনিস দেওয়া থাকে। তো এটি কিসের জন্য দেওয়া হয় সেটা কি জানেন? আপনারা তো ক্যাপসুলের উপরে এরকম দুটি রং দেওয়া থাকে, দেখে থাকবেন। জানেন কি এগুলি কেন দেওয়া হয়? তো এরকম কিছু তথ্য দেখতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 10, আপনারা তো এরকম দুই কালারের ক্যাপসুল সকলেই প্রায় খেয়ে থাকবেন, কিন্তু এরকম ক্যাপসুল দুই কালারের তৈরি হয় কেন? তাছাড়া এই এক কালার যদি তৈরি করতো তাহলে তো কোম্পানি অনেক খরচ বাঁচতো, কিন্তু তবু কেন এরকম দুই কালারে করা হয়? তো বন্ধুরা, ক্যাপসুলের এই দুই কালারের মধ্যে বলতে চলেছি, আমি একদিন এরকম একটা ক্যাপসুল খাচ্ছিলাম, তো এটাকে খুলে দেখি এর ভিতরে ছোট ছোট কিছু ভুনভুনির মতো জিনিস আছে। ছোটবেলায় ডাক্তার আমাদের দিত না ভুনভুনির জিনিস, ভুনভুনির ওষুধ, সেগুলো আপনারা কি ওইগুলো খেয়েছেন নাকি সেটা নিশ্চয়ই কমেন্টে বলবেন। তো শুরু করছি। একদিকে খালি থাকে আর অন্যদিকে ভর্তি থাকে, আর এই দুই কালারের মধ্যে কোন দিকে খালি রাখতে হবে আর কোন দিকে মেডিসিন ভরতে হবে সেটা যাতে সহজেই বোঝা যায়, সেই জন্য দুই কালারে করা হয়। আর অপর একটি কারণ হলো দুই কালারের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে। তবে অনেক ক্যাপসুলই আছে যেটি এক কালারে তৈরি করা হয়। নাম্বার 9, আপনারা তো স্কুটি বা বাইকের চাকার চারপাশে এরকম কমলা রঙের একটি জিনিস দেখে থাকবেন, কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি এটির কাজ কি? তো বন্ধুরা, এটিকে রিফ্লেকশন বলা হয়, আর এর উপরে থাকে রোডিয়াম টাইপের। যখন এর উপরে কোনো লাইট এসে পড়ে তখন এটি চকচক করে, আর দূর থেকে দেখে মনে হয় লাইট জ্বলছে। আর এটি মূলত কাজ করে অন্ধকারে। আপনি যখন অন্ধকার দিয়ে যান তখন সামনে আসা কোনো বাইকের আলো আপনার ওই চাকার তলা লাইটের মতো অংশটিতে পড়বে এবং চকচক করবে বা রিফ্লেকশন হবে, আর সেই কারণেই মূলত দেয়া থাকে। আর এরকম রিফ্লেক্টর বড় বড় গাড়িতেও থাকে, কিন্তু আপনারা ভুল করেও এটি খুলে দেবেন না, কারণ তাহলে আপনার বড়সড় বিপদ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনারা তো দেখে থাকবেন জিন্স সাবস্ক্রাইব করে দিবে, তাহলে মেটালের বোতাম লাগানো টাকা দিবে। তো কিছু আপনি অবাক হবেন, নাও দিতে পারেন যে এটা ফ্যাশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এমনটা মোটেও না। এই মেটালের বোতামগুলি এমন এক জায়গায় লাগানো হয় যেখানে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যখন জিন্সের প্যান্ট প্রথম চালু করা হয় তখন এই প্যান্ট ওয়ার্কার্স বা যাদের প্রবল পরিশ্রম করতে হয় তাদের জন্য এই প্যান্ট আবিষ্কার হয়েছিল, আর তাদের এই প্রবল পরিশ্রমের ফলে এই প্যান্ট ফেটে যেত, এবং সেই ফাটা থেকে রক্ষা করার জন্য এরকম মেটালের বোতাম দেওয়া হতো। কিন্তু যত দিন গেছে তত আস্তে আস্তে মানুষ এটাকে ফ্যাশন হিসেবে গ্রহণ করেছে, তাই আজও এরকম মেটালের বোতাম প্যান্টে দেখতে পাওয়া যায়। নাম্বার 7, আপনারা তো দেখে থাকবেন ট্র্যাক্টরের পিছনে এরকম বড় চাকা লাগানো থাকে, কিন্তু সামনের তুলনায় পিছনের চাকাটি অত বড় কেন? তো ট্র্যাক্টর প্রধানত ভারী কাজ করার জন্য ব্যবহার করা হয়, এবং তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়, আর সেই সব জায়গাটি যেতে হলে তাদের একই ধরনের চাকা লাগালে যে কোনো কারণে ফেঁসে যেতে পারে। এছাড়া এই একই ধরনের চাকা থাকলে ট্র্যাক্টরের পিছনে যে লোড দেওয়া হয় সেটা ভালো করে চালানো যেত না, তাই এরকম বড় চাকা ব্যবহার করা হয়। তো এবার আপনাদের একটি মজার কথা বলি, এই চাকার ভিতরে জানেন কি জল দেওয়া হয়। নাম্বার 6, আপনারা যখন হাই তোলেন তখন লক্ষ্য করবেন যে আপনার সাথে সাথে যারা আছে তারাও হাই তুলতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু এর পিছনে কারণটা কি? তো হাই হলো স্পর্শকাতর বিষয়, ওটা আমি একা দেখেছিলাম। এই হাই সকলের উঠতে থাকে, তো আপনারা কি ওঠেন নাকি? তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 5, আপনারা তো দেখে থাকবেন কম বেশি প্রায় সকলেই বাম হাতে ঘড়ি পরে, কিন্তু কেন? তো যারা ডান হাতি তারা ডান হাত দিয়ে বেশি কাজ করে, তাই কাজের সুবিধার জন্য বাম হাতে ঘড়ি পরে। যেমন পরীক্ষার সময় আমরা বেশিরভাগই বাম হাতে ঘড়ি পরি, যাতে ঘড়ি দেখার জন্য সময় নষ্ট না হয় এবং লেখা বন্ধ করতে না হয়। আবার যারা ডান হাত দেখায় তারা হাত ধোয়ার সময় যেন ঘড়িতে জল না লেগে যায় সেই জন্য তারা বাম হাতে ঘড়ি করে। এক কথায় বলতে গেলে যারা যে হাতে বেশি কাজ করে সেই হাতে ঘড়ি পরলে ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তাই তারা বিপরীত হাতে ঘড়ি পরে। তবে কিছু কিছু লোক আছে তারা স্টাইল দেখানোর জন্য বিভিন্ন হাতে ঘড়ি পরে।
নাম্বার 4, আমার মা আপনারা তো তো সকলেই গাড়ির উপরে দুইটাতেই এরকম অ্যান্টেনা দেখে থাকবেন, মাঝে কিন্তু জানেন কি মাঝে এরকম একবার অ্যান্টেনা কেন একবার লাগানো হয়? বামাতে তো পারে এই একবার অ্যান্টেনা ডানাতে লাগানো হয় মূলত রেডিও সিগন্যাল ধরার জন্য। এছাড়া এতে নেটওয়ার্ক সিগন্যাল ভালো পাওয়া যায়। আর আপনারা তো এখনকার গাড়িতে এরকম বড় অ্যান্টেনা খুব একটা না, দেখতে পাবেন না, আমার একটা কারণ রিমোট অনেকে মনে কন্ট্রোল করে গাড়ি ছিল, ওটাতেও বড় একটা অ্যান্টেনা ছিল। ভিডিও কি ওয়াইফাই পাওয়ার জন্য। এই অ্যান্টেনা লাগালে গাড়ির শো নষ্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা জানেন কি এরকম অ্যান্টেনা এখন লাগানো হয়, কিন্তু সেটা ছোট সেন্সরের আকারে। নাম্বার 3, আপনারা যখন রক্ত পরীক্ষা করতে যান তখন দেখে থাকবেন যে আপনার মাঝখানের আঙুল থেকে রক্ত নেওয়া হয়। আর তখন আপনার মনে হতে পারে কেন মাঝখানে আঙুল থেকে রক্ত নেওয়া হয়, বাদ বাকি আঙুলে কি রক্ত আসে না? তো এর পেছনে একটি কারণ আছে, সেটা হলো আমাদের মাঝখানে আঙুলের নার্ভ একটু উপর দিকে থাকে, তাই রক্ত নেওয়ার সময় ইনজেকশনের সুচ যখন ভেতরে ঢোকানো হয় তখন অন্যান্য আঙুলের তুলনায় আমাদের মাঝখানে আঙুলে কম লাগে। তো একটা কিছু বলছি, আগে আমার রক্ত বের করতে অনেক কষ্ট মনে হতো, ভয় করতো। তারপরে আমি রক্ত উঠাতে যাই, তারপরে দেখি কি যে কোনো ব্যথাই করে না, পুরো পিঁপড়ের কামড়ের মতো। যেরকম পিঠের টিকা দেয়, মানে ঘাড়ের টিকা দেয় না, ইয়ে দেয় না, হচ্ছে গিয়ে সুই ফুটাই দেয় না, তখন পিঁপড়ের কামড় দিলে সেরকমই লাগে। জন্যই এই মাঝখানে আঙুল থেকে রক্ত নেওয়া হয়। এছাড়া একটি কথাই আছে যে মাঝখানে আঙুলের সাথে আমাদের সরাসরি হার্টের যোগাযোগ থাকে, আর সেই জন্যে ওই মাঝখানে আঙুলটাই তাড়াতাড়ি রক্ত আসতে থাকে, এই কারণে নেওয়া হয়। নাম্বার 2, আপনারা তো দাঁতে কাঠি বা এরকম টুথপিক ব্যবহার করে থাকেন, কিন্তু জানেন কি টুথপিকের উপরে এরকম ডিজাইন কেন করা হয়? তো এটি জেনে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে থাকবেন। সেটা হলো এই ডিজাইনের অংশটি হলো টুথপিকের ঢাকনা, মানে আপনি যখন টুথপিক ব্যবহার করবেন তখন তারপরে যাতে আবার পুনরায় সেটিকে ব্যবহার করতে পারেন, সেই জন্য এই ঢাকনা ওই টুথপিকের মুখে লাগানো হয়। আর এই ডিজাইনটি ওই কারণেই দেওয়া হয়। অনেকে আবার এই ডিজাইনটিকে কোনো ব্যবহার না করেই ফেলে দেন। নাম্বার 1, আপনারা তো নখ কাটার জন্য এরকম যন্ত্র ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা তো দেখে থাকবেন এই যন্ত্রের মধ্যে এরকম একটি ছুরি আকারের জিনিস দেওয়া থাকে। সেটি কি, সেটির কাজও কি? তো এটি দেওয়া হয় মূলত বোতলের ঢাকনা খোলার জন্য। আবার অনেকে ব্যবহার করেন এটিকে নখের মধ্যে থেকে নোংরা পরিষ্কার করার জন্য। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে এটি আপনারা কি কাজে ব্যবহার করে থাকেন। তো মুখে বন্ধুরা, আছে না বোতলে, সেগুলো খোলার জন্য ব্যবহার করেছিলাম। আপনাদের কোন তথ্যটি ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই হ্যাঁ, জানাবেন। আপনারাও আর ভিডিওটি বলবেন, আর ভিডিওতে লাইক শেয়ার, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সকলকে শেয়ার করে দিন। আর হ্যাঁ যা জানাবো বলেছে জানা তো তাই করে দিবেন। তো আজকের জন্য বাই।